টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারের নাম শুনলেই সবার মুখে জল চলে আসে, আমারও মুখে জল চলে আসে। আর কার কার মুখে জল চলে এলো একটু কমেন্টসে জানাবেন। আমি আজ তৈরি করব শুকনো বড়ইয়ের আচার। আর এই শুকনো বড়ইয়ের আচারগুলো প্রথমে কিন্তু বড়িগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এর বুট্টাগুলো আমি ফেলে দিয়েছি, কারণ ধুয়ে নিয়ে আমি 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে এটি দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর দেখুন আমি অল্প একটু পানি দিয়ে দেব এর মধ্যে, কারণ একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব প্রায় 5 মিনিটের মতো। যদি নরম হয় বড়িগুলি তাহলে 5 মিনিট সিদ্ধ করলে হবে। ওফো, দেখুন কি ফুলে উঠেছে বড়িগুলো। আর এইভাবে যে ফুলে উঠেছে আমার যে দেখতে কি ভালো লাগছে, কত বড় বড় হয়ে গেছে ফুলে ওঠার পর। তারপর আমি অল্প পানি থাকতে কিন্তু উঠিয়ে নিলাম, একটু সেকে নেব। দেখুন আমি একটু চালনির মধ্যে এখন ঢেলে দিয়েছি, আর এগুলো এখন আমি একটু সেকে নেব। তারপর এদিক দিয়ে কিন্তু আমি একটু পাঁচফোড়ন ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পাঁচফোড়নগুলো কিন্তু আপনারা তো চিনেনই, সবগুলো মিলে আমি একসাথে ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেল, আর 2টার মতো দিয়েছি আমি এখানে শুকনো মরিচ। আসলে যখন দিয়েছি তখন আমি ভিডিও করতে পারি নাই, তাই এখন আমি মুখে বলে দিলাম। তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দেব সেই বড়ইগুলো, আসলে ভিজে রাখা বড়িগুলো। অনেকে কিন্তু বড়িগুলি যখন সিদ্ধ করে নেয় তখন হাতে কষলিয়ে কিন্তু তারপর দিয়ে থাকেন। আমি কিন্তু কষলাবো না, কারণ সিদ্ধ হয়ে গেছে, প্রায় আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এখানে। যখন আমি সিদ্ধ করেছি তখন ভিতরে দেখুন কত বড় বড় হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বড়িগুলো কত বড় হয়ে গেছে। আর তারপর আমি কিছুটা ভেঙে দেবো। এখন আমি যখন তেলের মধ্যে ঢেলে দিয়েছি, কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। সে আসলে তেলের মধ্যে দিলে অন্যরকম একটা ফ্লেভারই আসে। তারপর দেখুন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অবশ্য আমি একটু কম দেব, অনেকে কিন্তু চিনির মধ্যে দিয়ে থাকেন, আর শুধু চিনি দিয়ে থাকেন, গুড় আর দেন না। আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি, টকের মধ্যে একটু লবণ না দিলে কি হয় আপনারাই বলুন তো। এখন আমি দিয়ে দিলাম সেই কাঙ্ক্ষিত গুড়গুলো। আর আমি চিনি এবং গুড় 2 সমন্বয়ে আমি আমার আজকের এই আচারটি তৈরি করব। আর এই গুড়ের মধ্যে আমার দেওয়া ছিল এখানে মরি, তারপর দেওয়া ছিল তেজপাতা, তারপর এখানে দেওয়া ছিল একটু দারুচিনি ফ্লেভারটার জন্য। আর এটা কিন্তু সত্যি খেতে অনেক সুস্বাদু হয়। আর আমি কি করেছিলাম, এই গুড়টা একটু গরম করে নিয়েছিলাম মরি এবং তেজপাতা আর দারুচিনি দিয়ে, যার কারণে এখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে। তারপর এখানে যে আস্ত যে পাঁচফোড়নগুলো ছিল আমি হাতে ভালোভাবে এটা পিষে এর মধ্যে দিয়ে দিয়েছি। অনেকে আস্ত দিয়ে থাকেন, আবার অনেকে অনেক বেশি মিহি করে দিয়ে থাকেন। আমি কিন্তু আর কিছুই দেবো না। মোটামুটিভাবে দেখুন আমার আচারটা অনেক লোভনীয় হয়ে গেছে। আমার কাছে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, ভিনেগার না দিলে তো আচারের কোনো মূল্যই থাকে না। সেই 1 দিন বা 2 দিন খাওয়া যাবে, এর চেয়ে বেশি খাওয়া যাবে না। ভিনেগার দেওয়ার কারণে এটা মোটামুটি 2 থেকে 3 মাস পর্যন্ত এভাবে বাইরে রেখেও খাওয়া যাবে। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 6 মাসের মতো রেখে খেতে পারবেন। দেখুন কত লোভনীয় হয়েছে। আহারে, আমার তো জিভে জল চলে এলো। আর কার কার জিভে জল চলে এলো একটু কমেন্টসে জানাবেন। আর কেমন লাগলো